আছে। আজকের নতুন একটা অ্যাক্টিভিটিতে আমাদের পডকাস্ট হচ্ছে, সেই পডকাস্টের টপিক হচ্ছে খেলার বাইরে ছেড়ে আমরা এখন হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে আসক্ত হয়ে গেছি, বা উই আর অ্যাডিক্টেড অ্যাট ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ, তাই তো? তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ এত বেশি করছি, খেলার মাঠ ছাড়া আমরা থাকছি, এটা খুব জরুরি। তো আজকের এই টপিকের উপর ডিসকাশন করবে ইসানি। চলে এসে মানব জীবনে স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য ভালো রাখতে শরীরচর্চা এবং খেলাধুলা করা প্রত্যেকের প্রয়োজন। সেই শরীরচর্চা খুব কম বয়স থেকেই দরকার। ছাত্রছাত্রীদের খেলাধুলায় অংশগ্রহণ করা খুব দরকার। ঠিক আছে, তাহলে যদি খেলাধুলায় ছাত্রছাত্রী অংশগ্রহণ করতে দরকার থাকে, তাহলে আমরা ফেসবুক দেখছি কেন বা হোয়াটসঅ্যাপ দেখছি কেন? বিগত কয়েক বছর ধরে এটি লক্ষ্য করা গেছে, ছাত্রছাত্রী বা ছেলেমেয়েরা মোবাইলের প্রতি খুব আগ্রহী হয়েছে। শিক্ষামূলক প্রয়োজনীয়তা ছাড়া ছাত্রছাত্রীদের মোবাইল ব্যবহার করা উচিত নয়। তাহলে যে শিক্ষামূলক ব্যাপার ছাড়া তোমার উচিত, তাহলে আমরা মানে খেলার মাঠে যাবো, তাই তো? ঠিক আছে, আর কী করবো? যখন প্রয়োজন পড়বে আমাদের মাত্র হয়ে, সেইগুলোর জন্য আমরা কী করবো? হোয়াটসঅ্যাপ বা ফেসবুক ইউজ করতে পারবো, তাই তো? আর কি করবো? এর ভালো দিক বা খারাপ দিক কী আছে? সেটার জন্য আমাদের মানসিক এবং শারীরিক অনেক রকম সমস্যা হতে পারে। ভেরি গুড। মানসিক এবং শারীরিক সুস্থ রাখার জন্য প্রত্যেক দিন মাঠে খেলতে যেতে হবে, তাহলেই সকলের মানসিক এবং শারীরিক বিকাশ বা উন্নতি করবে। আমাদের পড়ার সাথে সাথে আমাদের শারীরিক আর মানসিক বিকাশের খুব জরুরি। তাই জন্য আমাদের কী করা উচিত? অল্প কিছুটা টাইম মাঠে গিয়ে সময় কাটানো উচিত। খেলাধুলা করলে এর মাধ্যমে আরও আমাদের মানসিকতা গড়ে ওঠে, শরীর গঠন হয় এবং আমাদের মধ্যে কপারেশন, সহযোগিতা বা মনোভাব গড়ে ওঠে এবং পড়ার প্রতি আকর্ষণ হয়। ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ফেসবুক ও হোয়াটসঅ্যাপ দেখলে বেশি আমাদের চোখের ক্ষতি হতে পারে, মানসিক এবং শারীরিক ক্ষতি হতে পারে। আমরা বাইরে গিয়ে দেখছি, আর কি দেখছি? রিলস দেখছি, ভিডিও দেখছি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব দেখছি। হোয়াটসঅ্যাপে আমরা সবারই সঙ্গে চ্যাট করছি। টাইম চলে যাচ্ছে, আমরা যদি চ্যাট করতে থাকি টাইম